ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন, বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে তোমাদের একগুচ্ছ খুব ভালো ভালো খবর দেবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2024-এ যারা পরীক্ষা দিয়েছো তাদের কোনো খাতা বাতিল হচ্ছে কিনা এটা নিয়ে যেমন খবর দেবো, সবাই পাস করছে কোন ক্লাসে সেই খবরটা দেবো, এবং ঠিক কবে এক্সাক্ট রেজাল্ট বেরোতে চলেছে মোটামুটি সেই বিষয়টা তোমাদের ধারণা দেবো। এবং তোমরা অনেকেই আমার কমেন্টে দেখেছি, জানতে চেয়েছো যে ডিএড বা বিএড কখন করা যায়, তোমাদের কলেজে পড়তে পড়তে কিনা, সেই কমেন্টের প্রশ্নের উত্তর দেবো। অর্থাৎ তোমাদের আমি কমেন্ট পড়ি আর কমেন্টের ভিত্তিতে তোমাদের কিন্তু আজকের ভিডিও করছি। এবং তোমরা নিশ্চিত রূপে তোমাদের মনের যে কোনো প্রশ্ন তো আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে http.bagisheducation বা আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক তোমাদের দেবো, সেখানে তোমরা নিশ্চিতভাবে তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার করতেই পারো। তবে আজকে তোমাদের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু আজকে তোমরা পেতে চলেছো। তো আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো, দেখো প্রথমেই তোমাদের কাছে আসি। তোমাদের কাছে অনেক মনের প্রশ্ন গুরুত্বপূর্ণ যে খাতা বাতিল হচ্ছে না। একদিন পর্যন্ত তোমাদের কাছে আমি জানিয়েছিলাম যে বেশ কিছু কারণে খাতা বাতিল হচ্ছে, কিন্তু এখন তোমাদের খাতা কিন্তু বাতিল হচ্ছে না। তো মাঝে একটা কথা বলতে ভুল হলো, দেখো আমার টেলিগ্রাম চ্যানেল t.me/bagish education, বাগিশ এবং বাগিশের বি এবং এডুকেশন কি বড় হবে, এই লিঙ্কে তোমরা এসো এবং তোমাদের যে কোনো ডাউট তোমরা এখানে ক্লিয়ার করতে পারো। আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক তোমাদের দিই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও 9434160271। আমার হয়তো তোমাদের সমস্ত কমেন্ট আমি পড়ি, কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে সম্ভব হয়ে ওঠে না। তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আজকে আমি ক্লাস করছি, এবং তোমাদের অনেক অজস্র প্রশ্ন আছে যে তোমাদের এখন তোমাদের আপডেট কি। অর্থাৎ তোমাদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে খাতা বাতিল হচ্ছে না। খাতা বাতিল হচ্ছে না, আমরা জানিয়েছিলাম বেশ কিছু কারণে খাতা বাতিল হতে পারে, কিন্তু সেটা কিন্তু এবারে বোর্ড এবং হেড এক্সামিনাররা অত্যন্ত সহানুভূতিপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে তোমাদের জন্য কাজ করে চলেছেন, এবং তোমাদের খাতা বাতিল হচ্ছে না যে বিষয় কারণগুলো আমি বলছি সেগুলো। অর্থাৎ যদি তোমাদের নম্বরে খাতার ক্ষেত্রে উল্টাপাল্টা থাকে, তোমাদের যদি দেখা যায় যে খাতার ক্ষেত্রে তোমাদের বেশ কিছু জায়গাতে তোমাদের হাতে লেখা ঠিক বোঝা যাচ্ছে না, মিলছে না, এবং সেই জায়গাগুলো কিন্তু, এবং তোমাদের সামান্য বিভিন্ন কমেন্টের জন্য তোমাদের খাতা যে বাতিল হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু বোর্ড সেটা করছে না, তোমাদের খাতা কিন্তু বাতিল হচ্ছে না। এবং যে সমস্ত এক্সামিনাররা, তোমাদের যে এক্সপার্ট টিচাররা যারা হেড এক্সামিনার থেকে শুরু করে যারা আছেন, তারা কিন্তু অত্যন্ত সহানুভূতিপূর্ণ নিয়ে যাতে তোমরা সবাই পাস করতে পারো মাধ্যমিক, এইচএস বা এই লেভেল 2024-এ, যারা অন্ততপক্ষে এই কারণগুলোর জন্য, অর্থাৎ বাজে মন্তব্য করা, ভুল উত্তর লেখার জন্য তোমাদের কারণে, বা তোমাদের যে উল্টাপাল্টা লেখা সেই জন্য কি তোমাদের খাতা বাতিল হচ্ছে না। তোমাদের কিন্তু যদি দেখা যায় যে শুধুমাত্র সাদা খাতা থাকে, বা তোমাদের যে অ্যান্সারটা আছে সেটা অন্যদিকে চলে যায়, সেক্ষেত্রে হয়তো নাম্বারটা পড়বে না, কিন্তু খাতা বাতিল বা খাতা ক্যান্সেল কিন্তু হচ্ছে না। শুধু তোমরা নাম্বার পাবে না, এবং তোমাদের যেখানে যা নাম্বার আছে খুঁটি খুঁটি চেষ্টা করা হচ্ছে তোমাদের কোথায় নাম্বার দেওয়া যায়। আমরা জানি হেড এক্সামিনাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ইতিমধ্যে মাধ্যমিক লেভেলে বেশ কিছু হেড এক্সামিনাররা আমার কথা হয়েছে, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে বোর্ড তাদের নাম্বার পাঠাচ্ছেন, এবং সেক্ষেত্রেও তোমাদের অনেক নাম্বার যে জায়গাতে নাম্বার দেওয়া যায় সেই জায়গায় কিন্তু আবার নাম্বার দিচ্ছেন। স্ক্রুটিনি পর্বে তোমাদের নাম্বার বাড়ছে, তাই তোমাদের যে মাধ্যমিক উচ্চতর 2024 এটা কিন্তু অত্যন্ত সুখবর। আর তোমাদের কাছে আরেকটা সুখবর হচ্ছে, একাদশ শ্রেণী তোমাদের যারা পরীক্ষা দিয়েছো তাদের খাতা কিন্তু অনেকের দেখা হয়েছে। তোমাদের নম্বরটা জানো বোর্ড অফ কাউন্সিলে পাঠানো হয়, অনেকে পাঠিয়ে দিয়েছেন। এখনো কিন্তু অনেকের খাতা দেখা হয়নি, যেমন আমার খাতা এখনো শেষ হয়নি, আজকে শেষ হবে, এবং এই নম্বর কিন্তু তোমাদের একদম কাউন্সিলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ একাদশ শ্রেণীর যে নম্বর সেটা কাউন্সিলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবারে কিন্তু একাদশ শ্রেণীর কোনো ফেল নেই, এটা একটা অত্যন্ত সুখবর। তোমরা যারা একাদশ শ্রেণী পরীক্ষা দিয়েছো কেন ফেল নেই সেটাও তোমাদের কাছে আজকে আলোচনা করছি, কারণ তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। এখন স্কুলে এমন স্টাফ নেই যে দুটো তোমাদের একবার পুরনো এবং ওল্ড দুটো পড়ানো যাবে, যার জন্য কিন্তু তোমাদের কিন্তু একাদশ শ্রেণীর যাতে করে নতুন সিলেবাসের সাথে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়, তার জন্য কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু কোনোভাবেই তোমাদের যে একাদশ শ্রেণীর যারা আছো তাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ফেল নয়, সবাই একাদশ শ্রেণীতে পাস করে যাচ্ছ। এটা তোমাদের কাছে একটা অত্যন্ত ভালো দিক,
এবং তোমরা কিন্তু নিঃসন্দেহে ক্লাস 12-এ যারা পড়বে পড়াশোনা মন দিয়ে শুরু করে দাও, কারণ 11-এর জন্য তোমাদের আর কোনো টেনশন নেই। যারা পরীক্ষা কমপ্লিট করেছো, প্রজেক্ট তোমরা দিচ্ছ বা স্কুল তোমাদের পাঠিয়ে দিয়েছে প্রজেক্টের নাম্বার, সেখানে কিন্তু কোনোভাবেই ফেলের কোনো জায়গা নেই। একাদশ শ্রেণী সবাই পাস করছে এবং তোমাদের গ্রেস নাম্বার দিয়ে একটা কথা বলি, তোমাদের যে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে এবং সেই গ্রেস নাম্বার ছাড়াও খাতা যথেষ্ট সহানুভূতিপূর্ণ নিয়ে দেখা হয়েছে, সেখানে পাসের হার যথেষ্ট বেশি। অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছর যে পাসের হার অত্যন্ত বেশি এবং তোমাদের অত্যন্ত ধীর গতিতে তোমাদের খাতা দেখা হচ্ছে, তাই এবারে কিন্তু ভুল ভ্রান্তির সম্ভাবনা নেই। তোমরা স্ক্রুটিনি পর্বে তোমাদের বারবার ধরে খাতা চেক করা হচ্ছে, যাতে করে তোমাদের কিন্তু নম্বর বাড়ে এবং ঠিকঠাক নম্বর পাও তোমরা। এটা তোমাদের কাছে অত্যন্ত ভালো দিক একটা। মাধ্যমিক 2024 এবং উচ্চ মাধ্যমিক যারা 2024 আছো, যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তাদের বলবো যে তোমরা একাদশ শ্রেণীর পড়াশোনা নিচে শুরু করেছো, একদম শুরু না করে থাকবে না, কারণ তোমাদের উচ্চ মাধ্যমিক প্রস্তুতি শুরু হয়েছে। প্রত্যেকটা সেমিস্টারে পাস করতে হবে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, কোনো সেমিস্টার ফেল করলে পরের সেমিস্টারে কিন্তু ওঠা যাবে না। তাই তোমরা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো একাদশ শ্রেণী পড়াশোনা শুরু করে দাও। আমাদের চ্যানেলে নিয়মিতভাবে তোমাদের ক্লাস হচ্ছে। যারা দ্বাদশ শ্রেণী একাদশ শ্রেণী দ্বাদশে উঠবে, তারাও একাদশের রেজাল্টের চিন্তা না করে তোমরা কিন্তু অবশ্যই দ্বাদশ শ্রেণী পড়াশোনা শুরু করে দাও। সে নিয়েও আমাদের কাছে নিয়মিত ক্লাস চলছে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদের ক্ষেত্রে যে নিট পরীক্ষা থেকে মনোযোগ দিয়ে প্রস্তুতি নাও। আর যারা তোমরা ভাবছো অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা করে, সেই জায়গায় মনোযোগ দাও। একজন লিখেছো যে আমার ডিএড বা বিএড, ডিএলএড বা বিএড করতে পারবো কিনা, জেনে রাখো উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো তারা অবশ্যই তোমরা ডিএড করতে পারবে। ডিএড পাস করলে তোমরা কিন্তু টিচার হিসেবে যোগ্য। প্রাথমিক এবং এমনকি মাধ্যমিক স্কুলে ক্লাস 8 পর্যন্ত এই জায়গায় তোমরা ডিএডটা কিন্তু যোগ্য। তা তোমরা কিন্তু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে প্রাইমারি লেভেলে তোমরা পাস করতে পারছো। আর যারা গ্র্যাজুয়েশন বা কলেজ পাস করে গেছো, তারা কিন্তু অবশ্যই যে ক্লাস 8 পর্যন্ত তোমার যে আপার প্রাইমারি বলি 5 to 8, এই জায়গায় তোমরা যোগ্য শিক্ষক যদি গ্র্যাজুয়েট হয়ে যাও আর উচ্চ মাধ্যমিক পাস করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রাইমারি লেভেলে ডিএড থাকলে এইচএস পাস করলে তোমরা প্রাইমারি লেভেলে পরীক্ষা বসতে পারবে। আর যদি তোমরা উচ্চ মাধ্যমিক কলেজ পাস করে থাকো, তাহলে তোমরা যোগ্য হচ্ছে কিসের না, পুরোপুরিভাবে আপার প্রাইমারি অর্থাৎ 5 থেকে 8 পর্যন্ত এই ক্লাসগুলোর। এবং তোমরা বিএড করলে তোমরা জানো যে বিএড তোমাদের অবশ্যই কলেজ মাস্টার ডিগ্রি পাস করতে হবে। সেক্ষেত্রে অনার্স তোমাদের যে এসএলএসটি 9-10 পরীক্ষা আছে বা তোমাদের যে 11-12 পরীক্ষা আছে, দুটো পরীক্ষায় তোমরা কিন্তু যোগ্য হবে। অর্থাৎ ডিএড করলে তোমরা যেটা পাবে, প্রাইমারি লেভেল উচ্চ মাধ্যমিক পাস 50% বা মার্কস পেতে হবে। আর যদি তোমরা ডিএড পাস করো, কলেজ লেভেল পাস বা গ্র্যাজুয়েট হও বিবিএসসি বিকম, তাহলে 5 to 8 আপার প্রাইমারি। আর বিএড করলে তোমরা কিন্তু 9-10 এসএলএসটি, 11-12 এসএলএসটি, এই দুটো পরীক্ষাতে কিন্তু তোমরা পাস করতে পারবে। এই নিয়ে আমরা পরে আবার ডিটেলসে আসবো। অর্থাৎ তোমরা যারা কলেজে পাস করেছো, তারা ডিএড করলে বা বিএড করলে দুটো দিকে কিন্তু ভালো দিক রয়েছে, তোমরা এগুলো করতেই পারো। যার যার টার্গেট আছে সামনের দিকে এগিয়ে চলো, কেউ পিছন দিকে তাকাবে না। এবছর রেজাল্ট খুবই ভালো হচ্ছে এবং তোমাদের রেজাল্টের তারিখ সম্ভাব্য জেনে নাও, যেটা বলেছিলাম তো বলবো। রেজাল্ট তোমরা বুঝতে পারছো, এপ্রিল মাসে তোমাদের রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই, কারণ তোমাদের ভোটের ডিউটি ট্রেনিং পড়ছে অনেকেরই। আর তোমরা জানো ইলেকশনের একটা চাপ রয়েছে, সেখান থেকে তোমাদের এই এপ্রিল মাসে তোমাদের কিন্তু কারো রেজাল্ট বেরোনোর সম্ভাবনা নেই। কিন্তু মে মাসের মধ্যে ভোট প্রক্রিয়া চললেও, স্কুল বন্ধ থাকলেও, তোমাদের কিন্তু ফার্স্ট উইকের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা। আর তোমাদের উচ্চ মাধ্যমিক মে মাসের সেকেন্ড উইকে বেরোনোর সম্ভাবনা রয়েছে। কিন্তু এক্সাক্ট ডেটটা বোর্ড ঘোষণা না করা পর্যন্ত আমরা বলতে পারি না। কিন্তু সম্ভাব্য তারিখ আমরা মনে করতেই পারি যে মে মাসের ফার্স্ট উইকের মধ্যে হয়তো মাধ্যমিক রেজাল্টে কোনো দিন বেরিয়ে যাচ্ছে, আর উচ্চ মাধ্যমিকের হয়তো সেকেন্ড উইকের মধ্যে বেরোচ্ছে। মে মাসের মধ্যেই বেরোচ্ছে ফার্স্ট উইক সেকেন্ড উইকের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট। এই সম্ভাব্য নিয়ে তোমাদের বললাম। আর তোমাদের কিন্তু খাতা বাতিলের সম্ভাবনা একেবারেই নেই। শুধুমাত্র যারা দুর্নীতিমূলক কাজে জড়িত সেটা বাদ দিচ্ছি, বাদ বাকি কিন্তু তোমরা সবাই কিন্তু যারা ভালো পরীক্ষা দিয়েছো বা তোমাদের পাসের সম্ভাবনা প্রবল আছে, সেই নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। এবছর কিন্তু পাসের হার প্রচুর বেশি এবং এই গ্রেস নাম্বারটা শুধু পাস করানোর জন্যই দেওয়া হচ্ছে, লেটার মার্কস বা বেশি নম্বর পাওয়ার জন্য নয়। এই বিষয়ে তোমরা আর কোনো প্রশ্ন করবে না যে গ্রেস মার্ক কাদের দেওয়া হচ্ছে। ঢালাও নাম্বার বিভাগটা কিন্তু এমন কথা নেই যে সবাইকে প্রচুর দিয়ে থাকে, কিন্তু খাতা মোটামুটি তোমাদের অন্যবারের তুলনায় এবারে যথেষ্ট সহানুভূতি নিয়ে দেখা হচ্ছে বলে নম্বর কিন্তু অন্যবারের তুলনায় বেশি আসছে, এটুকু বলতেই পারি। যারা তোমাদের চিন্তা মুক্ত করলাম যে তোমাদের খাতা বাতিল হচ্ছে না,
তো একাদশ শ্রেণীর সবাই পাস। আর তোমাদের শুরু করে দাও তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো একাদশ শ্রেণী, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাও, সামনের দিকে। ডিএড ট্রেনিং করতেই পারো তোমরা যারা লিখেছো, এবং তোমরা যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছো উচ্চ মাধ্যমিকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আমাদের চ্যানেল নিয়মিতভাবে তোমাদের জন্য থাকছে। বেস্ট অফ লাক। আর তোমাদের কোনো ডাউট থাকলে আবার বলছি, আমার টেলিগ্রাম চ্যানেল t.me বাগিস এডুকেশন বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা আসতেই পারো, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। সকলে ভালো থেকো, তোমাদের সমস্ত সুখবর আজকে দিলাম। এবং সকলে আমাকে কিন্তু তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীরা আছে তাদের কিন্তু এটা অবশ্যই শেয়ার করো, এবং অবশ্যই তোমরা কিন্তু একটি লাইক প্রদান করো, এবং তোমরা অবশ্যই সঙ্গে থেকো যাতে তোমাদের ভবিষ্যতের সমস্ত আপডেট সবার আগে তোমাদের পৌঁছে যায়। বেস্ট অফ লাক। আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে।